হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর এলাম একটা নতুন ভিডিও নিয়ে, একটা রান্নার রেসিপি নিয়ে। তো যেটা আমি করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে নিয়ে নিয়েছি 3 জনের জন্য রুই মাছ। সেটারই একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। নিজেরা ট্রাই করতেই পারো। জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ফার্স্টে আমি মাছটাকে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। এরপর কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে গরম হয়ে যেতে হবে। সেই সময় আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে পোস্ত, কাঁচা লঙ্কা, জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, কারণ পোস্তটা ভিজিয়ে রাখলে ওটা মিহি হতে সুবিধা হয় তাড়াতাড়ি করে। তো ভেজানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ওটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেবার পর আমি ওর মধ্যে কী কী দিচ্ছি সেটা দেখো। আমরা এখানে দিচ্ছি সানরাইজের সর্ষে গুঁড়ো পরিমাণ মতো। তোমরা এখানে সর্ষে বাটাও দিতে পারো, কারণ এখন তো সবাই স্বাস্থ্য সচেতন, অ্যাসিডিটির সমস্যা থাকে, তাই আমি এখানে গুঁড়ো সর্ষে ইউজ করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো, যে যেমন ঝাল খাও, কারণ অলরেডি একটা কাঁচা লঙ্কা পোস্তর সাথে পেস্ট করাই আছে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, মানে যে যেমন স্বাদ খাও সেই অনুযায়ী নুন দেবে, এবং পরিমাণ মতো চিনি নিয়ে এটাকে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে ওটাকে মিক্স করে নিতে হবে। এবার দেখতে পাচ্ছ মোটামুটি তেল আমাদের গরম হয়েই গেছে কড়াইতে। কড়ার চারপাশে একটু তেলটা নাড়িয়ে নিলে ভালো হয়। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলো একে একে। খুব ভালো করে মাছগুলোকে ভেজে নিতে হবে কড়া করে। মাছগুলো